আরও বেশ কয়েকটি পশ্চিমা দেশের সঙ্গে যোগ দিয়ে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, কানাডা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। খবর আল জাজিরার। তিনি বলেন, অটো আশা করছিল আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান অর্জন করা যেতে পারে, তবে সে উপায় এখন আর টেকসই নয়। সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, গাজায় মানবিক বিপর্যয় প্রতিদিন তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী। সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে না।